আজ বানাবো সজনে ডাঁটা আলু পোস্ত। প্রথমে কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, 1/4 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ফোড়নটা 2 মিনিট হতে দিলাম। 2 মিনিট পর কেটে নেওয়া আলুগুলো কড়াইতে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কেটে নেওয়া ডাঁটাটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালো করে আলুর আর ডাঁটাটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এদিকে আমি শিলে 50 গ্রাম পোস্ত ভালোভাবে বেটে নিলাম। নিয়ে 5 মিনিট ডাঁটা আলুটাকে ভালো করে কষে নিলাম। নিয়ে তারপরে বেটে নেওয়া পোস্তটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য শিল ধোয়া জল এখানে আমি দিয়েছি। আমি কিন্তু ওইখানে কোনো আলাদা জল দিলাম না। ডাঁটা আলু পোস্ত করার জন্য এই শিল ধোয়া জল দিয়েই শুধু কিন্তু করে নেব। এদিকে আমি একটা ভালোভাবে ডাঁটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দেখলাম কিন্তু ডাঁটা আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটা আলু থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলটাকে শুকোনোর জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিলাম। কষতে কষতে আমাদের ডাঁটা আলু পোস্তটা একদম রেডি হয়ে গেল। এমন সুন্দর ধোঁয়া ওঠা ডাঁটা আলু পোস্ত কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে।